প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, আজকে সিঙ্গুরের সভায়, নরেন্দ্র মোদীর সভায় বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক তারা আসবেন। এখনো পর্যন্ত কি খবর মিলছে? আজকের এই সভায় কত জমায়েত হওয়ার সম্ভাবনা? আজকের এই সভাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের উচ্ছ্বাস উন্মাদনার কি খবর এখনো পর্যন্ত তোমার কাছে? দেখো অভিক, একেবারে বলে রাখবো যে এই যে টাটার সিঙ্গুরের সেই টাটার জমি, আজকে নরেন্দ্র মোদী আসতে চলেছেন একেবারে টাটার সেই জমিতে। সেখানে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে। এই যে সারিবদ্ধভাবে গাড়ি সাজানো হচ্ছে, একদিকে বিজেপি সমর্থকেরা তারা রয়েছেন। আমি একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো এবং বেশ কিছু মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কারণ যেহেতু এই ন্যাশনাল হাইওয়ের ওপর থেকে এই সিঙ্গুরের টাটার জমিতে যাওয়া যাবে, নরেন্দ্র মোদীজি আসবেন এখানে এবং সাধারণত মানুষ তারা কিন্তু আস্তে আস্তে তুমি দেখতেই পাচ্ছ ভিড় জমাচ্ছে, সভাস্থলের দিকে যেতে রওনা করেছে। সকালেই কিন্তু একটাই আশ্বাস যে তারা সভাস্থলে গিয়ে পৌঁছাবে। এবং আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, হাজারো মানুষ ব্যারিকেড করে রাখা হয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ আসছে এবং তারা চাইছে যে সভাস্থলে যাওয়ার। কিন্তু বেশ কিছুটা আগে যেখানে আমি ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের সামনেই দুটি বড় বড় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে করে যে মানুষ যেভাবে আসবে তারা কিন্তু পায়ে হেঁটে আসতে হবে এবং তবেই সেই সভাস্থলে যাবে। তবে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে সকাল থেকেই। তারা দূর দূরান্ত থেকে আসছে। আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছেন এবং এই অবস্থাতে সিঙ্গুরের মাটিতে আজকে নরেন্দ্র মোদীজির সভা এবং সেই সভাস্থলেতে সাধারণ মানুষ আসছে। আমি একটু কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে? আমরা এখানকারই সিঙ্গুরের বাসিন্দা, মির্জাপুর মাঘেপুরে আমার বাড়ি। আপনারা কি চাইছেন? আজকে তো মোদিজি আসছে, হ্যাঁ, এবং এই মোদিজি আসার ফলে আপনাদের এই যে টাটার সিঙ্গুরের মাটিতে চাকরিযোগ্য মাটি ছিল এক সময়, আজকে সেই মাটিতে সর্ষে সরিয়ে গেছে, এখনো কিন্তু সেই সর্ষে ফুল আর দেখতে পাওয়া যাচ্ছে না। সর্ষে ফুলও যেমন দেখতে পাওয়া যাচ্ছে না, তেমন কাশ ফুলের বালিশও এখানে তৈরি হচ্ছে না। আমরা চাই সিঙ্গুরবাসী হিসাবে এখানে শিল্প ফিরে আসুক। এখানে যেমন নানোর ফ্যাক্টরি চলে গেছে, তো কি হয়েছে, এখানে টাটা তাদের সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি করুক, এখানকার যে জনগণ আছে তারা চাকরি পাক, এখানকার ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের মতো পরিযায়ী শ্রমিক হয়ে না কাটায়, তাদের যেন ভবিষ্যতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে। আমি আরেকজন দাদা, এই অবস্থা সিঙ্গুরের মাটিতে আপনারা এখানেই রয়েছেন এবং এই পরিস্থিতি দেখতে হচ্ছে, কি বলবেন? মেন কথা হচ্ছে এখানকার যুব সমাজ ভাতা চাইছে না, তারা চায় কর্মসংস্থান। টাটার মাঠে শিল্প হোক, আবার যুব সমাজ চাকরি পাক, এটাই আমাদের মেন উদ্দেশ্য। যেন এখানকার যুব সমাজ যেন চাকরি পায়, ভাতার বদলে চাকরি চাই। তুমি বুঝতেই পারছো অভিক, যে একদিকে যেরকম টাটার মাটিতে যুব সমাজ যেরকম চাকরি পাক এবং সেই বার্তায় কিন্তু ছুড়ে দিচ্ছে সাধারণ মানুষ। আমি আরেক দিকে দেখাতে বলবো, একদিকে যেরকম সাধারণ মানুষ যে আসছে সেই ব্যারিকেড, সরাসরি সভাস্থলে পৌঁছবেন কাতারে কাতারে সাধারণ মানুষ। প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মেঘা, প্রসেনজিৎ সঙ্গে থাকো। আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে সুজিত সরাসরি সভাস্থল থেকে রয়েছেন, যাবো সুজিতের কাছে। তবে সিঙ্গুরের মাটিতে শিল্প সম্ভাবনা, শিল্পের নয়া স্বপ্ন আর বাংলার বেকারদের কর্মসংস্থান। আজ সিঙ্গুরে কি বার্তা দেন প্রধানমন্ত্রী দেখার আগে গতকালই মালদা থেকে এ বাংলায় কর্মসংস্থান নিয়ে কি বলেছেন মোদী, দেখুন। बंगाल के लोगों का तभी भला होगा जब यहां रुकावट डालने वाली टीएमसी सरकार नहीं, उन्नयन वाली बीजेपी सरकार होगी। यहां न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। यहां के आम किसान बेहाल है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।